সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই গরমে জীবন হয়ে গেছে খালি, আমি খবর পড়তেছি আলী। এই গরমের স্পন্দনে কোথাও কোনো শান্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শান্তিকে খুঁজতে গেলে নিচ দিয়ে টপ টপ করে সিজা গলে পড়তেছে। গরমের স্পন্দন সহ্য করতে না পেরে সবসময় বাথরুমের দরজা খুলে রাখতেছে। কেউ কেউ হিট স্ট্রোকের ভয়ে মাথায় অনর্গল পানি ঢালতেছে। যতই গোসল করি আমি ঠান্ডা লাগে না রে, যতই গোসল করি আমি ঠান্ডা লাগে না রে। কেউ কেউ আবার যেখানেই পানি দেখতেছে সেখানেই গড়াগড়ি খাচ্ছে। কেউ বা অনর্গল টানতেছে, না ওই মানে স্যালাইন টানছে। আপনারা খালি অন্য মাইন্ডে নেন, চলুন তার সঙ্গে কথা বলা যায়। এই যে ভাই, আপনি এই নল দিয়ে কি টানতেছেন? সে দুঃখের কথা আর কর না ভাই, বড় বাসের হট বিচার আমাকে বললো শরীরেতে যেন পানি না সরে, তাই আমি টানতেছি। টানতেছেন মানে? খেলাইন খেলাইন, আপনি দুটান দিবেন নাকি? না না ভাই, আমি খাই না। আরে খান খান। আচ্ছা ভাই, এই গরমের মাঝে আপনার জীবনে কি সুখ বলতে কোনো জিনিস আছে? সুখ? সুখ তো এই গরমে ঘাম মুছতে মুছতে জীবন থেকে উঠে গেছে ভাই। এই গরমের তো সুখ সবার কপাল থেকে উঠে গেছে ঘাম মুছতে মুছতে। আচ্ছা ভাই, এই বোতলের পানি কেন জানি শেষ হচ্ছে না, এত পানি আসছে কোথা থেকে? তাছাড়া পানিটা খেয়ে দেখলাম কেমন জানি লঙ্কা লঙ্কা লাগে। আরে আমি যেভাবে এই বোতলের পানি এই নল দিয়ে আমার ভিতরে ঢুকাচ্ছি, ঠিক একই ভাবে আমার শরীরে এক নল দিয়ে আবার এই বোতলের ভিতরে সেটা আবার কি হবে দেখবেন। হ্যাঁ, ভাই আপনি কি এই পানি আমাকে খাওয়ালেন? হয় ভাই হয়। এই যে চাচা, এত সব জিনিসপত্র নিয়ে আপনি কোথায় গেছিলেন? ধরো কি ধরবো? বদনা ধরো, এসব ক্লান্ত গ্রামে টয়লেট গেছিল, বা এসব না আগে আমার বাতাস করে নাকি? তাই বলে এত সব জিনিসপত্র নিয়ে গেছিলি? বাবা ওর এমনিতে গরম সহ্য হয় না, চাচি মুখ কলি এই যে টয়লেট যা হার্ট স্ট্রোক হয়, তো চাচি কার কাছে থাকবি, সেও নেই এলা নিয়ে যাবা করি চাচি মুখ। চাচি রূপের গরমে মুখ সহ্য করা পাও না, তার বলবি বাংলাদেশের গরম মার বিধি কিস্তি করে ফেলা দেবা এই গরমের জ্বালায়। তাই তো চাচি মুখ করলি তান্তগ্রা সব নিয়ে যাও, নাহলে হট স্ট্রোক করি তুই বলে হট স্ট্রোক করি যে রোদের গরম। এই যদি থাকো হার্ট স্ট্রোক করুন, দেও বা বন্যাটা দেও, ও টপ 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 করে পড়ছে। ওয়াল্লাহ হাবিবি, এত গরম, এর চেয়ে আমার দুবাই ভালো ছিল। এখানে এসে দেখি তো দুবাইয়ের চেয়েও বেশি গরম। ওয়াল্লাহ হাবিবি। এই যে ভাই, আপনি কোন দেশ থেকে এসেছেন? ইওর ল্যাঙ্গুয়েজ বুঝি না। গন্ডমূর্খ নাকি, বাংলা ভাষা বোঝে না? হোয়াটস ইওর কান্ট্রি? দেশ হোয়াটস ইওর দেশ? আনা দুবাই। দুবাই সে। হোয়াটস ইওর নাম কি? নাম আব্দুল সামাদ বিন হামাদ আল সাদিকুল কালাম। বাহ বাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম তো। গাইস, এই গরমে আজকে তাপমাত্রা 46 ডিগ্রি। এই গরমের মধ্যে সবাই করছে না জিম, তাই আজকে আমি ভাজবো ডিম। কারণ এই ডিম ভাজি ফেসবুকে আপলোড করে সবাই ভাইরাল হচ্ছে, তাহলে আমি কেন হবো না? তাহলে তো মন ধরা দেরি হবে, তাহলে সবাই বলবে যে কোন গ্রহে থাকি। আর আমি যদি সমাজের বাইরে থাকি তাহলে সবাই মন ধরা দেরি করবে, বলবে অন্য গ্রহে থাকিস। তাইলে চলেন ডিম ভাজি দেখাই।
তো গাইস দেখুন ডিমটা রোদের মধ্যে কারণেই ভেজে গেছে প্রায়। তো দেখুন, তো গাইস দেখুন রোদের মধ্যে কড়াকড়ি ডিমটা ভাজা হয়ে গেছে। আপনারা উড়াধুরা শেয়ার করুন, আর যদি ভাইরাল না হচ্ছে তাহলে কিন্তু আপনাদের খবর আছে। দেখুন গাইস, ওয়াল্লাহ হাবিবি, হ্যাঁ মনে পড়ে গেল। কি মনে পড়লো শায়েক থুক্কু শেখ? আমি দুবাই এরকম রোদের তাপে সেই ডিম ভেজে খেতাম, কিন্তু একদিন দুবাইয়ে বান এসে দুবাইকে ডুবিয়ে দিল। তারপরে হঠাৎ আমি একদিন ফেসবুকে আবেগে ঢুকে দেখি যে বাংলাদেশে এরকম রাস্তার মাঝে ডিম ভেজে খাচ্ছে। তারপর আমিও বাংলাদেশে চলে এলাম। আমি রাস্তায় কেন ডিম ভেজে খেতাম জানেন? কেন? আমার গ্যাস কেনার এত সামর্থ্য ছিল না, আর যদি সামর্থ্য থাকতো তাহলে আমি 3-4টা বিয়ে করে নিতাম। ওয়াল্লাহ হাবিবি ডিম ভাজি ওয়াল্লাহ হাবিবি। আচ্ছা ভাই, আপনি এই গাছটা যে কাটতেছেন, কাটে আপনি কি করবেন এই গাছটা? আমার বাড়ির জ্বালানি হিসেবে ব্যবহার করবো। হ্যাঁ, আপনার কথা আমি বুঝলাম। গাছটা যে আপনি কাটবেন, কাটে কয়টা গাছ লাগাবেন আপনি? কিসের আবার গাছ? গাছ কিনে যাবো ভেজা শেষ। আজ আপনাদের মতো মানুষদের জন্য এই দেশের এই অবস্থা। সরকারি আইন অনুযায়ী আপনি জানেন একটা গাছ কাটলে 3টা গাছ লাগাতে হবে। আপনি কয়টা গাছ লাগান? আপনারা প্রয়োজনের থেকে গাছ বেশি নিধন করেন, আর আপনারাই বলেন যে এত গরম কেন। আমরা যদি সবাই একত্রিত হয়ে বৃক্ষরোপণ করি আর নিধন করা থেকে যদি বিরত থাকি, তাহলে আগের থেকে এখনকার পরিস্থিতি এবং দেশের আবহাওয়া অনেক ভালো থাকবে, সবুজ শ্যামলে ভরে যাবে, আমরা গরম থেকে রেহাই পাবো। এই জন্য গাছ লাগান, পরিবেশ বাঁচান।